পিসি বা ল্যাপটপ দিয়ে ভিডিও এডিটিং করার জন্য যতগুলো ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার রয়েছে প্রায় সকল সফটওয়্যারগুলো আমি ইউজ করেছি। আমার দেখা মতে বেস্ট সফটওয়্যার হচ্ছে ওপেনশট ভিডিও এডিটর। এই সফটওয়্যারটিকে সেরা বলার কারণ হচ্ছে আপনার যদি লো কনফিগারেশনের ডেস্কটপ বা ল্যাপটপ থাকে তাহলে আপনি ইজিলি এই সফটওয়্যারটি ইউজ করতে পারবেন। এই সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করা একদমই সহজ। নর্মালি ভিডিও এডিটিং করার জন্য যে টুল ইফেক্ট প্রয়োজন হয়ে থাকে এই সকল কিছু এই সফটওয়্যারে পেয়ে যাবেন। ওপেনশট সফটওয়্যারটি আপনারা 100% ফ্রিতে ইউজ করতে পারবেন। তো চলেন আমরা এখন দেখি ওপেনশট সফটওয়্যারটি কিভাবে ডাউনলোড করবেন আর এই সফটওয়্যার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করবেন। আমরা প্রথমেই পিসি থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। এখানে এসে ওপেনশট ভিডিও এডিটর লিখে সার্চ করব। প্রথমেই যেই ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন আমরা এখানে ক্লিক করি। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এরকম দেখতে পারবেন। আমরা উপর থেকে ডাউনলোডে ক্লিক করি। এই সফটওয়্যারটি আপনারা লিনাক্স, ম্যাক ওএস, উইন্ডোজ এই 3 রকম অপারেটিং সিস্টেমেই ইউজ করতে পারবেন। এই সফটওয়্যারটি আপনারা উইন্ডোজ 7, 8, 10, 11 এই সকল ভার্সনে ইউজ করতে পারবেন। সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোডে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে সফটওয়্যারটি ডাউনলোড হওয়া স্টার্ট হয়ে গেছে। এইরকম ভাবে আপনারা সফটওয়্যারটি ডাউনলোড করে অন্য সকল সফটওয়্যারের মতো ইনস্টল করে নেবেন। ওপেনশট ভিডিও এডিটর সফটওয়্যারটি ওপেন করার পর এরকম একটি ভিউ দেখতে পারবেন। আমরা উপর থেকে ভিউয়ে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে ভিউস, এখানে দেখতে পাচ্ছেন যে সিম্পল ভিউ আর হচ্ছে অ্যাডভান্সড ভিউ। আমি এখান থেকে অ্যাডভান্সড ভিউয়ে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে প্যানেলগুলো একটু এলোমেলো, সেজন্য আপনারা এখান থেকে অবশ্যই সিম্পল ভিউতে ভিডিও এডিটিং করবেন। এটাই আমার কাছে মনে হচ্ছে বেস্ট। এই প্যানেলে আপনারা প্রজেক্ট ফাইল, ট্রানজিশন, ইফেক্ট, ইমোজিস এই সকল কিছু পেয়ে যাবেন। নিচে দেখতে পাচ্ছেন যে টাইমলাইন, আর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও এডিটিং করার জন্য দরকারি টুলগুলো রয়েছে। আর এটা হচ্ছে ভিডিও প্রিভিউ। মনে করেন আপনি এখান থেকে যে কোনো একটি প্যানেল ডিলিট করে দিলেন। আমি এখান থেকে ভিডিও প্রিভিউ এই প্যানেলটি ডিলিট করে দিলাম। এখন আমার এটা তো প্রয়োজন, সেক্ষেত্রে আপনি এখান থেকে ভিউয়ে চলে আসেন। তারপর এখান থেকে দেখতে পারবেন যে ভিডিও প্রিভিউ, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন যে প্যানেলটা চলে আসছে। এই প্যানেলগুলোকে আপনারা নিজের মতো করে ছোট বড় করতে পারবেন, আবার টাইমলাইনটাকেও আপনি বড় করতে পারবেন, আবার ছোট করতে পারবেন। ওপেনশট সফটওয়্যারটি ওপেন করার পরই অটোমেটিকলি একটি প্রজেক্ট তৈরি হয়ে যায়। এখানে দেখতে পাচ্ছেন যে 720p 30 fps এর একটি প্রজেক্ট তৈরি হয়ে গেছে। আর এই প্রজেক্টটি চেঞ্জ করার জন্য আপনি এখান থেকে চুজ প্রোফাইলে ক্লিক করবেন। এখানে আপনারা অনেক রকম রেজুলেশন দেখতে পারবেন। এখান থেকে আপনারা সর্বোচ্চ 16K পর্যন্ত ভিডিও এডিটিং করতে পারবেন। ভাই আমার এত বেশি দরকার নাই, আমি এখান থেকে ফুল এইচডি 1080p 30 fps এটা সিলেক্ট করে দিয়েছি। তারপর নিচে থেকে ওকেতে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে উপর থেকে প্রজেক্টের রেজুলেশন চেঞ্জ হয়ে গেছে। আমরা এখান থেকে এডিটে ক্লিক করি, এখান থেকে প্রিফারেন্সে ক্লিক করি, এখান থেকে প্রিভিউ। এখানে দেখতে পাচ্ছেন ডিফল্ট প্রোফাইল 720p 30 fps। আপনি এটা চেঞ্জ করে অন্য একটা রেজুলেশন সিলেক্ট করে দিতে পারেন। আমি যেমন এখান থেকে ফুল এইচডি 1080p 30 fps এটা সিলেক্ট করে দিয়েছি। তারপর এখান থেকে অটো সেভে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে অটো সেভ, আপনার যে ভিডিওটা এডিটিং করছেন ওইটা কয় মিনিট পর পর অটোমেটিকলি সেভ হবে, ওইটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এখানে নরমালি 3 মিনিট দেওয়া আছে, আমি এটাকে কমিয়ে 1 মিনিট দিয়ে দিব। ওকে, 1 মিনিট দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে হিস্টোরি লিমিট 15, মানে আপনি যে ভিডিওটা এডিটিং করছেন ওই সময় যে আপনি আনডু রিডু দিবেন ওইটা আপনি 15 বার দিতে পারবেন, এর বেশি দিতে পারবেন না। আমি এখান থেকে 99 দিয়ে দিলাম। তারপর উপর থেকে কিবোর্ডে ক্লিক করি। এখান থেকে আপনারা কিবোর্ড শর্টকাট গুলো দেখতে পারবেন। আবার আপনি চাইলে নিজের মতো করে এটাকে কাস্টমাইজও করতে পারেন। আমি তেমন কিছুই করব না, আমি জাস্ট এখান থেকে এটা ক্লোজ করে দেই। প্রজেক্ট ফাইলে ভিডিও ইনপুট করার জন্য আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করি, এখান থেকে ইনপুট ফাইলে ক্লিক করি। যেখান থেকে ভিডিওটি ইনপুট করতে চাচ্ছি সেখানে চলে আসব। এখান থেকে আমি ভিডিওটি ইনপুট করতে পারবো। আবার আপনি চাইলে উপর থেকে ইনপুট ফাইলে ক্লিক করেন, তারপর আপনি ভিডিও সিলেক্ট করেন, ওপেনে ক্লিক করেন। আবার আপনি চাইলে ফাইল ম্যানেজার ওপেন করেন। ফাইল ম্যানেজার ওপেন করে যে কোনো ফাইল এইভাবে ক্লিক করে ধরে এই প্রজেক্টের উপরে এনে ছেড়ে দেন, এতেই ইনপুট হয়ে যাবে। আমি যেমন এই দুটি ফাইলও এখানে ইম্পোর্ট করে নিলাম। এখন আমাদের মেন ভিডিওটি ক্লিক করে ধরে টাইমলাইনে নিয়ে আসি।
এই ট্র্যাকগুলোকে আমরা ভালোভাবে দেখার জন্য এখান থেকে টাইমলাইনটাকে একটু বড় করে দেই। এখানে দেখতে পাচ্ছেন যে 5টা ট্র্যাক রয়েছে। টাইমলাইন থেকে এই ট্র্যাকগুলো আপনারা ডিলিট করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করবেন, তারপর এখান থেকে রিমুভ ট্র্যাকে ক্লিক করলেই আপনার ট্র্যাকগুলো রিমুভ হয়ে যাবে। আমি যদি আবার এখান থেকে রিমুভ করি, দেখতে পাচ্ছেন যে রিমুভ হয়ে গেছে। আপনার যদি নতুন ট্র্যাক তৈরি করা প্রয়োজন হয়ে থাকে তাহলে এখান থেকে অ্যাড ট্র্যাকে ক্লিক করবেন। আপনার মেন ভিডিওটি আপনি চাইলে 1 নাম্বার ট্র্যাকে নিয়ে আসতে পারেন, আবার আপনি চাইলে 2 নাম্বার ট্র্যাকেও রেখে এডিটিং করতে পারেন। তবে আমার মতে 2 নাম্বার বা 3 নাম্বার ট্র্যাকে রেখেই এডিটিং করা ভালো, কেননা আপনার যদি কোনো রকম সাউন্ড ইফেক্ট, মিউজিক অ্যাড করা প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনি নিচের সাইড দিয়ে আপনি ওইগুলো অ্যাড করবেন, আর আপনার উপরে বি-রোল, টেক্সট বা আপনার অন্য কোনো টাইটেল অ্যাড করার প্রয়োজন হয়ে থাকলে উপর দিয়ে অ্যাড করবেন। আমার ভিডিওটির কোন অংশে আমি কথা বলেছি আর কোন অংশে আমি কথা বলি নাই ওই জিনিসটা কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আমি সেজন্য এখান থেকে মাউসের রাইট বাটনে ক্লিক করি, এখান থেকে ডিসপ্লে থেকে শো ওয়েব ফর্ম এখানে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার ভয়েসের ওয়েবগুলো দেখা যাচ্ছে। আপনার ভিডিও টাইমলাইনটাকে এখান থেকে ছোট করতে পারবেন, আবার আপনি চাইলে নিজের মতো করে এটা বড় করতে পারবেন। এখানে ক্লিক করে ভিডিওটি স্ক্রল করতে পারবেন, আবার এখান থেকেও আপনি ভিডিওটি স্ক্রল করতে পারবেন। আমার এই ভিডিওটির অপ্রয়োজনীয় অংশটুকু ডিলিট করার জন্য আমি এখান থেকে রেজার টুল সিলেক্ট করব। এটা সিলেক্ট করার পর জাস্ট এখানে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এখান থেকে কেটে গেছে। আবার এখানে ক্লিক করি, আবার এখানে ক্লিক করি। এরকম ভাবে আপনারা যে কোনো ক্লিপকে কাটতে পারবেন। রেজার টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি কিন্তু কোনো রকম ক্লিপ সিলেক্ট করতে পারতেছি না, সেজন্য আবার এখানে ক্লিক করি। এখন কিন্তু আমি যে কোনো ক্লিপ সিলেক্ট করতে পারতেছি। এখন আমি এই ক্লিপটি সিলেক্ট করেছি আর কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করি, এতে আমার ক্লিপটা ডিলিট হয়ে গেছে। আর এই ফাঁকা অংশটুকু আমি চাইলে এইভাবে ভিডিওটাকে ক্লিক করে ধরে এদিকে নিয়ে আসতে পারি। আবার এখানে দেখতে পাচ্ছেন যে ফাঁকা রয়েছে। এই ফাঁকা অংশটুকু ডিলিট করার জন্য এখানে আমি মাউসের রাইট বাটন ক্লিক করি, এখান থেকে রিমুভ গ্যাপে ক্লিক করি। এখন দেখতে পাচ্ছেন যে ফাঁকা অংশটুকু ডিলিট হয়ে গেছে। এখানে যে একটি ছোট ক্লিপ রয়েছে এটাও আমি কিবোর্ড থেকে ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিব। এখানে দেখতে পাচ্ছেন হালকা গ্যাপ রয়েছে, আর উপরে দেখতে পাচ্ছেন যে স্ন্যাপিং টুল রয়েছে। এই টুলটা যদি আমরা উঠিয়ে দেই, আমি যদি এই ভিডিওটাকে এদিকে নিয়ে আসি তাহলে আমি যতটুকু খুশি ততটুকু কাছে নিয়ে আসতে পারতাছি। ওই ভিডিওটার সাথে কিন্তু অ্যাড হচ্ছে না, কিছু গ্যাপ কিন্তু থেকে গেছে। আপনি যদি এখান থেকে স্ন্যাপিং টুলটা অন রাখেন আর এখান থেকে এই ক্লিপটিকে ধরে এইটার কাছাকাছি নিয়ে আসেন, তাহলে দেখতে পারবেন যে অটোমেটিকলি দুটা ক্লিপ একসাথে হয়ে গেছে, মানে কোন রকম গ্যাপ না রেখেই একসাথে হয়ে গেছে। আর এই কাজগুলো আপনি যদি কোন রকম ভুল করেন সেক্ষেত্রে আপনি এখান থেকে আনডু দিতে পারেন, আবার এখান থেকে রিডু দিতে পারেন, আবার কিবোর্ড শর্টকাটও ইউজ করতে পারেন। আমি এখান থেকে রেজার টুলটি সিলেক্ট করে অপ্রয়োজনীয় অংশটুকু ডিলিট করে দিব ভালোভাবে। আবার এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাড মার্কার, এটার কাজ হচ্ছে আপনি ভিডিওর যে কোনো অংশে মার্ক করতে পারেন। আমি যেমন এখানে চলে আসলাম, আমি এখানে 3 আঙ্গুল দেখাচ্ছি, এটা আমি মার্ক করতে চাচ্ছি। এখান থেকে অ্যাড মার্কারে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে মার্ক হয়ে গেছে। আমি জাস্ট এদিকে চলে আসি। ওকে, এখানে আমি 1 আঙ্গুল দেখাচ্ছি, এখানে আমি আবার অ্যাড মার্কারে ক্লিক করি। আপনি যেই মার্কারগুলো ডিলিট করতে চাচ্ছেন ওইটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে রিমুভ মার্কারে ক্লিক করেন, এতে আপনার মার্কারগুলো ডিলিট হয়ে যাবে। আমি যেমন এটাকেও ডিলিট করে দিব, জাস্ট এটার উপর মাউসের রাইট বাটন ক্লিক করি, এখান থেকে রিমুভ মার্কারে ক্লিক করি। আমরা যখন ভিডিও এডিটিং করব তখন অবশ্যই প্রথমেই আমাদের প্রজেক্টটি সেভ করে নেব। আমাদের প্রজেক্টটি সেভ করার জন্য উপর থেকে ফাইলে ক্লিক করি, এখান থেকে সেভ প্রজেক্ট এজ এ ক্লিক করি। এখানে আপনার ফাইলের নাম দিয়ে দিবেন, তারপর নিচে থেকে সেভে ক্লিক করি। এখন আমাদের প্রজেক্টটি সেভ হয়ে গেছে। আর আপনারা ভিডিও এডিটিং করার সময় কিছুক্ষণ পর কন্ট্রোল এস প্রেস করে আপনার প্রজেক্টটি সেভ করে নেবেন। আপনি যদি মনে করেন যে আপনি এই ক্লিপটার এই সাইড দিয়ে বাড়াবেন, সেটাও কিন্তু আপনি পারতেছেন, মানে আপনি যেই অংশটুকু কেটে ফেলছিলেন ওইটা আপনি আবার এখানে নিয়ে আসতে পারবেন। আবার ওই অংশটুকু এইভাবে ধরে আপনি নিজের মতো করে কেটে দিতে পারেন। আবার আমি এই ক্লিপটিকে ধরে এটার সাথে অ্যাড করে দিলাম। ওকে, এখন আমরা বি-রোল অ্যাড করব। বি-রোল হতে পারে কোনো ভিডিও, কোনো ফটো, কোনো টেক্সট বা কোনো ইমেজ, মানে এই জিনিসগুলো আপনি অ্যাড করবেন কিভাবে। আমি যেমন এখান থেকে এই বি-রোলটি অ্যাড করব, জাস্ট এই ভিডিওটাকে আমি নিচে নিয়ে আসি। ওকে, এখানে নিয়ে আসলাম। এখন আমার যেই অংশটুকু প্রয়োজন ওই অংশটুকু আমি রাখবো। এখন আমি এই বি-রোল ভিডিওটি যেখানে খুশি সেখানে আমি রাখতে পারতেছি। এরকম ভাবে আপনারা যে কোনো বি-রোল ভিডিও বা ফটো অ্যাড করতে পারেন। এখানে যে আমি বি-রোল ভিডিওটি অ্যাড করেছি, এই ভিডিওটি যদি আমি বড় করতে চাই, মানে এটার সাইজটা আমি বাড়িয়ে দিতে চাই, তাহলে আমি কিভাবে বাড়াবো? আমি জাস্ট ভিডিওটার প্রথমে চলে আসি, তারপর আমি কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এখান থেকে এটাকে আমি বড় করে দিব।
দিবে এরকম ভাবে। তারপর আপনি যে কোনো জায়গায় এটাকে এভাবে ক্লিক করে ধরে নিয়ে আসতে পারেন। ভিডিওতে কোনো রকম টেক্সট বা টাইটেল অ্যাড করার জন্য উপর থেকে টাইটেলে ক্লিক করি, এখান থেকে টাইটেলে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম টাইটেল রয়েছে, আপনি এক এক করে দেখতে পারেন, যেটা আপনার কাছে ভালো লাগবে ওইটা আপনি ইউজ করতে পারেন। আমি যেমন এখান থেকে এটা সিলেক্ট করে দিব। এখানে ফাইল নেম যেটা আছে সেটাই রেখে দিবেন, লাইন 1। এখানে আপনি যেটা লিখবেন সেটা এখানে শো করবে। আমি জাস্ট এখানে লিখে দিব হাসানুজ্জামান। চেঞ্জ ফন্টে ক্লিক করি। এখানে আপনি নিজের মতো করে ফন্ট সিলেক্ট করতে পারেন, ফন্ট স্টাইল সিলেক্ট করতে পারেন। তারপর এখান থেকে ফন্টের সাইজটা বড় ছোট করতে পারেন। আমি এখান থেকে সর্বোচ্চ বড় দিয়ে দেই, ওকেতে ক্লিক করি। নিচে থেকে সেভে ক্লিক করি। এখানে দেখতে পাচ্ছেন যে টাইটেলটা চলে আসছে। এই টাইটেলটাকে ধরে আমি নিচে নিয়ে আসি, এটাকে ধরে একটু এদিকে নিয়ে আসি। এই ভিডিওটার উপরে আমি টাইটেলটা রাখবো, সেজন্য আমি উপরের ট্র্যাকে রাখবো। জাস্ট আমি এখান থেকে এই টাইটেলটাকে ধরে উপরে নিয়ে আসি। এখানে যে আমি টাইটেল অ্যাড করেছি এটার মধ্যে কোনো রকম মুভমেন্ট নেই, সেজন্য আমি এটাকে অ্যানিমেট করব। তার জন্য আমি টাইটেলের একদম প্রথমে চলে আসি, তারপর টাইটেলটাকে ধরে ছোট করে দেই, এটাকে আমি নিচে নিয়ে আসি। ওকে, তারপর আমি এদিকে চলে আসি। এখানে আসার পর আমি এটাকে এখন বড় করে দিব। এখান থেকে ভিডিওটি প্লে করার পর দেখতে পাচ্ছেন যে আমার টাইটেলটি আস্তে আস্তে বড় হচ্ছে, এটাকে দেখতে ভালো লাগতেছে। আর আমি এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রপার্টি ক্লিক করি। তারপর এখান থেকে লোকেশন আছে, এটাকে আমি ক্লিক করে এখান থেকে ইজ আউট সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমি এটাকে ইজ আউট সিলেক্ট করে দিব। আবার যদি এখান থেকে প্লে করি, এখন দেখতে পাচ্ছেন যে এটার মধ্যে যে টাইটেলটা রয়েছে ওই টাইটেলটার মোশনটা দেখতে আরো অনেক বেশি ভালো লাগছে। আমার টাইটেলটা হঠাৎ করে চলে আসছে, এটা দেখতে ভালো লাগতেছে না, সেজন্য এটার মধ্যে ফেড ইফেক্ট অ্যাড করে দিব। এখানে মাউসের রাইট বাটন ক্লিক করি, এখান থেকে ফেড ইন ফাস্ট এটা সিলেক্ট করে দিব। আবার এটাতে ক্লিক করে এখান থেকে ইন্ডে থেকে মানে শেষ থেকে ফেড আউট এটাও ফাস্ট করে দিব। এখন কিন্তু আমার এই টাইটেলটা দেখতে এরকম লাগবে। এখন আমরা দেখব কিভাবে আপনারা ট্রানজিশন ইফেক্ট অ্যাড করবেন। এটা হচ্ছে মেন ভিডিও আর এটা হচ্ছে বিরুল ভিডিও। এখান থেকে যদি আমি ভিডিওটি প্লে করি, দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে আমার ভিডিওটি চলে আসছে, এটা দেখতে কিন্তু ভালো লাগতেছে না, সেজন্য আমি ট্রানজিশন ইফেক্ট অ্যাড করব। এখান থেকে ট্রানজিশনে চলে আসব। এখানে আপনারা অনেকগুলো ট্রানজিশন পেয়ে যাবেন। আমি এখান থেকে ফেড যে ট্রানজিশনটা আছে এটাকে আমি ক্লিক করে ধরে এই ক্লিপের উপরে ছেড়ে দিব। তারপর এটাকে আমি ছোট করে দিব, জাস্ট এইটুক রেখে দিলাম। এখন আমি ভিডিওটি প্লে করি, দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে করে আমার ভিডিওটি শো করছে, এটাকে দেখতে কিন্তু ভালো লাগতেছে। এরকম ভাবে আপনারা ট্রানজিশন গুলো অ্যাড করতে পারেন। এখন আমি এখান থেকে ইফেক্টসে চলে আসি। ইফেক্টে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও ইফেক্ট আরেকটি হচ্ছে অডিও ইফেক্ট। আমরা ভিডিও ইফেক্টে চলে আসি। ভিডিও ইফেক্ট আসার পর এখানে আপনারা বিভিন্ন রকম ইফেক্ট দেখতে পাচ্ছেন। মনে করেন আমার এই ভিডিওতে ব্রাইটনেস কম আছে, আমি এটাকে বাড়িয়ে দিব। তার জন্য এখান থেকে এই ব্রাইটনেস ইফেক্টটি আমার এই ভিডিওর উপরে ছেড়ে দিব। এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাইটনেস ইফেক্টটি অ্যাড হয়েছে। এটাতে ক্লিক করার পর আমি এখান থেকে যে প্রপার্টিজ দেখতে পাচ্ছি, এই প্রপার্টিজ থেকে আমি এখান থেকে ব্রাইটনেসটা কমাতে পারবো, আবার এটাকে চাইলে আমি বাড়াতে পারবো। এরকম ভাবে আপনারা আপনাদের ভিডিওতে ইফেক্ট অ্যাড করতে পারেন, আপনার ভিডিওটা কালার গ্রেডিং করতে পারেন। মনে করেন আপনার কাছে যে এখানে যে ব্রাইটনেস ইফেক্টটা অ্যাড করেছেন এটা আপনার প্রয়োজন নাই, আপনি এটা ডিলিট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে রিমুভ ইফেক্টে ক্লিক করবেন। এতে দেখতে পারবেন যে ওই ইফেক্টটি ডিলিট হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন যে অডিও, এখানে আপনারা প্রয়োজনীয় অডিও ইফেক্ট গুলো পেয়ে যাবেন। এখন আমরা দেখব মিউজিক বা এক্সট্রা অডিও কিভাবে আপনার ভিডিওতে অ্যাড করবেন। আমরা এখান থেকে প্রজেক্ট ফাইলে চলে আসি। এখানে দেখতে পাচ্ছেন যে একটা অডিও রয়েছে, এই অডিওটাকে আমি এখানে অ্যাড করব। তার জন্য আমি নিচে একটা ট্র্যাক রেখে দিয়েছিলাম, এই 1 নাম্বার ট্র্যাকে আমি এই অডিওটাকে ক্লিক করে ধরে নিয়ে আসব। এখন আমার এই টাইমলাইনটাকে আমি জুম আউট করব। জুম আউট করার পর আমার ভিডিওটা ততটুকু আমি অডিওটা রাখবো। এই অডিওটির ভলিউম বাড়ানো বা কমানোর জন্য আমি এখান থেকে প্রপার্টিসে চলে আসব, একদম নিচে চলে আসব। নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভলিউম রয়েছে। ভলিউম কমানোর আগে আমরা অবশ্যই এই অডিওটার একদম প্রথমে চলে আসব, যাতে করে কোনো রকম কিফ্রেম অ্যাড না হয়। তারপর এখান থেকে আমি এই ভলিউমটাকে কমিয়ে দিতে পারবো, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন। এই অডিওটির ওয়েবগুলো দেখা না গেলে এখান থেকে মাউসের রাইট বাটন ক্লিক করেন, তারপর ডিসপ্লে, এখান থেকে শো ওয়েব ফর্মে ক্লিক করবেন। এখানে যে আমি অডিও বা মিউজিকটি অ্যাড করেছি এটা যাতে করে আস্তে আস্তে প্লে হয়, সেজন্য এটার উপরে মাউসের রাইট বাটন ক্লিক করি, এখান থেকে ভলিউম, এখান থেকে স্টার্ট অফ ক্লিপে ক্লিক করি, এখান থেকে ফেড ইন ফাস্ট এটা সিলেক্ট করে দিব। আবার সেম প্রসেসে ভলিউম এসে শেষ থেকে ফেড ইন আউট
এটা সিলেক্ট করে দিব। এতে আমার অডিওটি আস্তে আস্তে প্লে হবে, আবার আস্তে আস্তে শেষ হয়ে যাবে। এখন কথা হলো আপনার ভিডিওটাতে কিভাবে স্লো মোশন, ফাস্ট মোশন অ্যাড করবেন। আমরা প্রজেক্ট থেকে এই ভিডিওটিকে টাইমলাইনে নিয়ে আসি, আর এখান থেকে টাইমলাইনটাকে কিছুটা জুম করে দেই। ওকে, এই ভিডিওটি সিলেক্ট করার পর মাউসের রাইট বাটন ক্লিক করি, এখান থেকে টাইমে চলে আসি। টাইমে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফাস্ট, এখান থেকে আপনি ফাস্ট করতে পারেন, আবার এটা হচ্ছে স্লো মোশন করতে পারেন। আমি স্লো মোশনে আসার পর এখান থেকে ফরওয়ার্ডে ক্লিক করি। আপনি কয় গুণ স্লো মোশন করতে চাচ্ছেন। এটা যেহেতু আমার 60 FPS এ ভিডিও শুট করা, সেজন্য আমি এখান থেকে এটাকে 2 গুণ স্লো করব। জাস্ট এটা সিলেক্ট করে দিলাম। এখন যদি আমি ভিডিওটা প্লে করি, দেখতে পাচ্ছেন যে সুন্দরভাবে এটা স্লো মোশন হয়ে গেছে। যদি আমি এটাকে ফাস্ট মোশন করতে চাই, তাহলে আমি প্রথমে এটাকে আনডু দিয়ে নিই। ওকে, তারপর মাউসের রাইট বাটন ক্লিক করি, এখান থেকে টাইম, তারপর ফাস্ট, এখান থেকে ফরওয়ার্ড আমি 2 গুণ ফাস্ট করে দিই। ওকে, এখন আমি ভিডিওটি প্লে করার পর দেখতে পাচ্ছেন যে অনেক ফাস্ট হয়ে গেছে। এরকম ভাবে আপনারা যে কোনো ভিডিও ফাস্ট করতে পারেন, আবার আপনি চাইলে স্লো মোশন অ্যাড করতে পারেন। আপনার যদি কোনো ভিডিও রোটেট করা প্রয়োজন হয়ে থাকে, তাহলে আপনি এখান থেকে রোটেট করতে পারবেন। আমি যেমন এই ভিডিওটির একদম প্রথমে চলে আসছি। ওকে, তারপর এখান থেকে আমি যদি এটা ঘুরিয়ে দেই, দেখতে পাচ্ছেন যে এটা রোটেট হয়ে গেছে। আবার আপনার যদি কোনো রকম ভিডিও ক্রুপ করা প্রয়োজন হয়ে থাকে, তাহলে কিভাবে ক্রুপ করবেন? আপনি এখান থেকে ইফেক্টসে চলে আসেন, তারপর এখানে দেখেন যে ভিডিওতে আসার পর এখানে ক্রুপ ইফেক্ট দেখতে পারবেন। এই ক্রুপ ইফেক্টটিকে ক্লিক করে ধরে এই ভিডিওর উপরে অ্যাপ্লাই করি। এই ইফেক্টটি সিলেক্ট করি, তারপর এখান থেকে প্রপার্টিসে চলে আসছি। এখান থেকে আমি যদি টপ মানে উপর দিয়ে আমি ক্রুপ করব, জাস্ট এখান থেকে এটা যদি আমি বাড়িয়ে দেই, দেখতে পাচ্ছেন যে উপর দিয়ে ক্রুপ হয়ে গেছে। আবার আমি যদি এটাকে কমিয়ে দিই, দেখতে পাচ্ছেন যে ক্রুপটা কমে গেছে। এরকম ভাবে আপনারা খুব সহজেই এই সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। এই ভিডিওটি এক্সপোর্ট করার জন্য উপর থেকে এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করি। প্রথমে হচ্ছে ফাইল নেম, আপনি এখানে ফাইলের নাম দিয়ে দিবেন। তারপর হচ্ছে ফোল্ডার পাথ, মানে আপনি কোন জায়গায় আপনার ভিডিওটি সেভ করতে চাচ্ছেন ওইটার লোকেশনটা সেট করে দিবেন। এখান থেকে অ্যাডভান্সডে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও এন্ড অডিও, এটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে আসার পর আপনার ভিডিও যে রেজুলেশন আছে ওইটা সিলেক্ট করে দিবেন। তারপর হচ্ছে ভিডিও সেটিংস, এখানে দেখতে পাচ্ছেন যে বিট রেট, এটা এখানে 15 দেওয়া আছে, আমি এটাকে 25 দিয়ে দিব। তারপর নিচে থেকে এক্সপোর্ট ভিডিওতে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটি 100% এক্সপোর্ট করা কমপ্লিট হয়ে গেছে। আমরা এরকম ভাবে খুব সহজেই ওপেন শট ভিডিও এডিটর সফটওয়্যারটি দিয়ে ভিডিও এডিটিং করতে পারবো। আর আপনাদের যদি এই ভিডিওতে কোনো রকম বুঝতে সমস্যা হয়, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনার সমস্যার সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এ পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।